ইলিশের সিজন তো প্রায় শেষ। এই মাছটাও আমাদের বাড়িতে প্রায় ২ মাস আগে আনা হয়েছিল এবং রেসিপি ভিডিওটাও আমি ২ মাস আগেই শ্যুট করে রেখেছিলাম। কিন্তু আমি তো চিরকালের লেট লতিফ, তাই ভিডিওটা এডিট করে পোস্ট করার সময় হয়নি। তো আজকে সেই ভিডিওটা ফাইনালি আমি পোস্ট করতে চলেছি। এই ভাপার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের, আর খুবই সহজ উপায়ে আমি এটা বানিয়েও ফেলি। চলো এবার তোমাদের সঙ্গে রেসিপিটা বলা যাক। প্রথমেই টাটকা ইলিশ মাছ নিতে হবে এবং ইলিশ ভাপা যখন করব তাই ভাজার তো কোনো সিস্টেম নেই, তাই ইলিশ মাছগুলোকে প্রথমেই নুন, হলুদ আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। যতক্ষণে মাছটা ম্যারিনেট হবে ততক্ষণে পেস্টের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি সব একে একে গুছিয়ে নেব। পেস্টের জন্য লাগবে হলুদ আর কালো সর্ষে, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, 10-15 মিনিট ধরে ভেজালেই হবে। এছাড়া লাগবে কাজু বাদাম, পোস্ত, তোমরা চাইলে চালমগজও দিতে পারো, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এই ভাপার রেসিপিতে আমার কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের ঝাঁঝটাই সবথেকে বেশি ভালো লাগে। পেস্টটা বানিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দেওয়া টিফিন বক্সের মধ্যে বেশ কিছুটা পেস্ট ঢেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে, আর তারপরে উপর থেকে আরও কিছুটা পেস্ট দিয়ে দিতে হবে। সবশেষে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ঢাকনা দেওয়া টিফিন বক্সে ঢাকনা এঁটে ভাপের জন্য স্টিমে বসিয়ে দিতে হবে। 10-15 মিনিট পরে ঢাকনা খুলে মাছটা বের করলেই দেখবে একদম ভাপা তৈরি হয়ে গেছে। এই ইলিশ ভাপা তো এমনি এমনিই খাওয়া হয়ে যায়, তার জন্য আর অন্য কিছু লাগে না। আমার ওই ইলিশ ভাপা শুধু শুধু ভাত দিয়ে খেতেই ভালো লাগে। ইলিশ ভাপা খাওয়ার আগে ভাতে অন্য কিছু খেয়ে পেট ভরিয়ে ফেলার মতন বোকার কাজ আমি করি না। আর এই ভাপার রেসিপিতে অবশ্যই তোমরা ফ্রেশ ইলিশ মাছ নিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও ছোট্ট কমেন্টের মাধ্যমে।